কলার হাতে ভাঙা জিলিপি? এরম তো আগে কখনো দেখিনি। সকাল থেকে একটাও কাজ ঠিক করে পাচ্ছে না। এই যে ভাই নিশিত, সকালে এটা কি নিয়েছো? কেন কাকা, নরম পাকের সন্দেশ? হ্যাঁ, আমি নরম পাকের সন্দেশই চেয়েছিলাম। ছেলে মেয়েগুলো বায়না করেছিল বলে। কিন্তু এগুলো কি সন্দেশ বলে? না আছে স্বাদ, না আছে কোনো কিছু। এইসব সন্দেশ কেউ পয়সা নিয়ে বেচে? দাদা দাদা, খুব বড় ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। দেখো ভাই নিশিত, আজ অব্দি তোমার দোকান থেকে যা জিনিস নিয়েছি খরচা করে নিয়েছি। কিন্তু এটা কি, দোকানে নতুন কারিগর রেখেছো নাকি? তাহলে তাকে ভালো করে শেখাও, নইলে দোকানের বদনাম হয়ে যাবে তো। না না, আগে না, এটা আমারই ভুল, আমারই হাতের করা। আসলে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য ভালো দেখে অন্য মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনি 1 মিনিট দাঁড়ান। আর মিষ্টি নিয়ে কি করবো? সকালে ছেলে মেয়েগুলো টিফিনে নিয়ে যাবে বলে বায়না করেছিল, তারা তো সব স্কুলে চলে গেল। এমন আর কখনো করো না ভাই। সকাল সকাল কটা মিষ্টির জন্য ছেলে মেয়েগুলোর শুকনো মুখ দেখতে খারাপ লাগে ভাই। আমি পরে ওদের জন্য ভালো করে মিষ্টি বানিয়ে দিয়ে আসবো। আপনি টাকাটা ফেরত নিয়ে যান। ছোট ওনার টাকাটা দিয়ে দিন। মা, বলবে? আপনার ছেলে কষ্ট পাচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন। ভুল তো আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তি আপনি ওকে দিচ্ছেন, নিজে পাচ্ছেন। কেন মা? আমার ভুলের প্রায়শ্চিত্ত আপনারা কেন করছেন? মা, আপনি ওকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আপনি ওকে। আপনার এই রাগ, এমন পর করে দেওয়া, এমন কঠিন কথা বলা, মা ও সহ্য করতে পারছে না। সইতে পারছে না তোমাকে বলেছে? মা ওর সাথে খারাপ ব্যবহার করছে, তোমার কাছে নালিশ করেছে বুঝি? কেন আপনি ভুল বুঝছেন? আপনি তো জানেন আপনার ছেলে মুখ ফুটে এমন কথা কোনোদিনও বলতে পারে না। বড় বৌমা, তুমি যে কেন বারবার একই কথা বলেই চলেছো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো সেই কবেই তোমাদের ক্ষমা করে দিয়েছি, আমি সব ভুলে গেছি। সে পুরনো কাসুন্দি তোমরা ঘেঁটেই চলেছো, ঘেঁটেই চলেছো। দেখো তো, আমাদেরকে তাকিয়ে দেখো, আছে
কারোর ওপর কোনো রাগ আছে এই মুখে? হ্যাঁ, কোনো দুঃখ কষ্ট আছে এতে? মা আপনি না, আমি কাউকে ক্ষমা করবার কে বলো দেখিনি? হ্যাঁ, আর তোমরা কি এমন করেছো যে বারবার ক্ষমা চাইছো? আমি তো তোমাদের কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। মা ভুল আমি করেছি, আপনাকে সব সত্যি কথা না বলে আমি অন্যায় করেছি, সব কথা লুকিয়ে আমি আপনাকে ঠকিয়েছি। কিন্তু মা এভাবে আপনি ওকে শাস্তি দেবেন না, ও সত্যি কোনো দোষ নেই। আপনি তো জানেন ওর গোটা জগৎটাই আপনি, ওর আশ্রয়, ওর ভরসা, ওর বিশ্বাস, ওর হাসি, সবকিছু তো আপনি। তাই বুঝি? আমি তো জানতাম না। ভাগ্যিস তুমি বললে, নাহলে আমি জানতে পারতাম না নিশিতের কাছে আমি কি শাস্তি। আর তোমরা কি পাচ্ছ গো? আমার কপালটা দেখেছো? আমার পেটের ছেলের কাছে আমি কি, তা আমার তোমার কাছ থেকে শুনতে হচ্ছে। এত বড় বড় কথা বলো না। এত লেখাপড়া জানি না, এত পণ্ডিতি কথা আমি বুঝতে পারি না। আমি একটা কথা পরিষ্কার করে বলছি, আমাকে বারবার একই কথা বলে বলে ব্যতিব্যস্ত করো না দেখি। হ্যাঁ, আমার তোমাদের উপরে কোনো রাগ দুঃখ কিচ্ছু নেই। আপনি সব জানেন, সব দেখতে পাচ্ছেন, শুধু আপনি মুখ ফিরে রয়েছেন বলে আপনার ছেলে নিজের উপর থেকে বিশ্বাস চলে গেছে। কাজ করতে ওর হাত কাঁপছে, মিষ্টি বানাতে ভুল করছে। মা আমি তো মাত্র কটা দিন আপনার ছেলেকে দেখেছি, কিন্তু আপনি তো ওকে 12 বছর বয়স থেকে কাজ করতে দেখেছেন দোকানে। কখনো কি হয়েছে খদ্দেররা মিষ্টি ফিরিয়ে দিয়েছে, ওকে টাকা ফেরত দিতে হয়েছে? মাছ তেমনটা হয়েছে, আর সব হয়েছে কারণ আপনি ওর সঙ্গে নেই বলে। দেখেছো, তোমার স্বামী মিষ্টি বানাতে পারছে না বলে তুমি আমাকে দায়ী করবে? মা আপনি সব বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এমনটা করবেন না মা, আমি আপনার পায়ে ধরছি মা, ওকে ক্ষমা করে দিন, আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি যা শাস্তি দেবেন আপনি আমাকে দিন মা, ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন মা। মা মা আপনি আমার সামনে শক্ত থাকার চেষ্টা করতে পারেন, আমাকে বোঝাতে পারেন যে ও না খেলে আপনার কিচ্ছু যায় আসে না, কিন্তু সেটা আপনি নিজেকে বোঝাবেন কি করে? ও যে সকাল থেকে খেতে আসেনি, আপনার চোখ বারবার দরজার দিকে কাকে খুঁজছিল মা?